আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই। দেখবে যাকে তিনি হলে শাহে মদিনায়। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনায়। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়। দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনায়। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনায়। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই। দেখবে যাকে তিনি হলে শাহে মদিনায়। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই। দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনায়। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন বিবিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আসসালামু আলাইকুম। Bismillahirrahmanirrahim. ¿Qué suena esto? Samainora. Samainora cara. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والفضل لله والخلق كله لله. نحمد الله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ورسولنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 मौत को समझा है गाफिल ख़िताम ज़िंदगी मौत का समझा है गाफिल ख़िताम ज़िंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए ज़िंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह रुखसार के बुरक़ा का दरा पर्दा उठा दो रुखसार के बुरक़ा का दरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ রব্বুল ইজ্জতের অসংখ্য অগণিত শুকরিয়া ভাই যে আল্লাহ তাআলা আপনারা আমার পবিত্র রমজানুল মুবারক আজকে দ্বিতীয় জুমাবারের দিন আল্লাহ তাআলা আপনারা আমারে আমরা সবার আগে মসজিদের মধ্যে আমরা নেকি হাসিলের উদ্দেশ্য নেকি পাওয়ার উদ্দেশ্য আর রমজানুল মুবারক প্রতিটা নেকির পাওয়ার 1 গুণ 2 গুণ থেকে আর বেশ 170 আল্লাহ তাআলা দান করবা এই আমরা একটা নেকির প্রতিযোগিতার মধ্যে আল্লাহ তাআলা আপনারা আমার শরীক আর তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আসলে ভাই আলোচনা কি করব বর্তমান পরিস্থিতির মধ্যে একদিকে রমজান মুবারক রমজানের রোজাগুলা মুসলমান জাতি রাখবে ফরজ আল্লাহ বিধান আদায় করবে রমজান রাখবে দূরের কথা রোজার হক আদায় রাখবে দূরের কথা সারা বিশ্বের মধ্যে খালি গুনার সয়লাব জড়িয়ে পড়তেছে জাহিরি হোক বাতিনি হোক প্রতিটা গুনার মধ্যে মানুষ জড়িত আল্লাহকে আমি বিগত সপ্তাহে বলেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যদি কোনো বান্দা বান্দি রমজান মাস পাইয়া তার গুনারে মাফ করাইতে পারলো না সে তাকওয়া অর্জন করতে পারলো না তার মতো হতভাগা আর বদবখ আর লানত প্রাপ্ত মানুষ এই জমিনের উপরে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আর কোনো মানুষ হইতে পারে না ভাই মানুষ হইবে কিভাবে আমি ইচ্ছা করছি বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব আর সামনের সপ্তাহ আমাদের ইতিকাফ সামনে আমরা ইতিকাফের কিছু কথা বলবো
ইতিকাফের শর্তগুলো আগে আপনাদের সামনে পেশ করি, এর পরবর্তীতে ইনশাআল্লাহ বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। ইতিকাফ এটা হলো সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া, মহল্লার পক্ষ থেকে আদায় করতে হবে, কিছু মানুষ না করলে গুনাহগার হবেন। হয়তো আগামী বৃহস্পতিবার বা শুক্রবার এভাবে আসরের নামাজের সময় আমরা ইনশাআল্লাহ সব কিছু নিয়ে আসতাম, বেডিং যা আছে আমরা সব কিছু নিয়ে আমরা আসরের নামাজের সময় আমরা প্রস্তুতি নিয়ে আইতাম। আর মহিলারা যারা আছেন আপনারা বাড়িতে ইতিকাফ করতে পারবেন। তো ইতিকাফের শর্ত হলো ভাই চুপ থেকে নেক আমল করা, চুপ না তাকিয়ে আর নেক আমল করতাম। আমরা চুপ আনামাতি বই থাকতাম না, চুপ না তাকিয়ে বেশি নামাতে নেক আমল করতাম, মুখ খাটিয়া না বইয়া আনামাতি দেয় বই তাহলাম, চুপে চুপে নেক আমল করবা। এক্সট্রা বেহুদা দুনিয়াবে কোনো মাত মাত্তা না, ভালো কথা বলা। এরপরে হয়েছেন কোরআন তিলাওয়াত করা। ইতিকাফ আমি বেশি করে আপনারা কোরআন তিলাওয়াত করতা, এবং কেউ যদি পড়া জানেন না আর ওজন পড়া আপনি শুনবা, তাই তিলাওয়াত করিয়া যে সব পাইবা আপনি শুনিয়া সেই সব পাইবা। সুবহানাল্লাহ। 3 নম্বর হলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতাম আমরা ভাই। 4 নম্বর হইল গিয়া আল্লাহু আকবার, ধর্মীয় কিতাবাদি পড়া। ইতিকাফ হলো আইয়া আমরা উপন্যাসের বই বা কোনো জাতর কিচ্ছা কাহিনীর বই আমরা ইতা পড়তাম না, ধর্মীয় কিতাব এগুলো আমরা যেগুলা পড়লে আপনার আমার দিনের ফায়দা হয় এগুলা পড়তাম বা ওয়াজ নসিহত শুনতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইরা ইতিকাফ ফজিলত হইল গা, নবী আলাইহিস সালাম হইরা মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ তাআলা জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা। আল্লাহ নবী হইরা যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য খাটি দিলে একদিন ইতিকাফ করবে। রমজান তো করা লাগবে 10 দিন। আর নবী আলাইহিস সালাম কিতাবের মধ্যে পাওয়া গেছে নবী রাসূল সারা রমজান মাস সারা মাস ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সুবে কদর পাওয়ার আশায় বাদে লাস্ট পর্যায়ে নবীরে রহিত করা হয়েছে, জানানো হচ্ছে যে লাস্টের 10 দিন সুবে কদর ভাগ্য জুটবে। তো যাই যদি খালিদ দিলে ইতিকাফ একদিন ইতিকাফ করে আল্লাহ তাআলা জাহান্নামকে জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে রাখা হইব। 3 খন্দক মানে কি, তার চোখ দিয়ে যতখান দূর দেখা যায় অতখান দূরে আপনার কাছ থেকে জাহান্নামকে সরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। লাভের কথা হইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন। এরপরে হয়েছেন নবী আলাইহিস সালাম আবার হয়েছেন মান ইতিকাফা 10 ফি রমাদান, যে ব্যক্তি রমজানের 10 দিনের ইতিকাফ করবে তার আমলের মধ্যে 2 হজ এবং 2 উমরার সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। 2 হজ করতে পারবাইনি, ও বর্তমান যুগে 3 লাখ টাকা লাগে হজ করতে হইলে। ইতিকাফ হলো ওইতো মান ইতিকাফা 10 ফি রমাদান। আল্লাহ নবী ফরমান যদি কোনো আমার উম্মতে 10 দিন ইতিকাফ করিলাই আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবা। 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবা। এখন দেখো ভাই এই ইতিকাফ আর অনেক ফজিলত হল আছে। আমরা আল্লাহ তাআলা আমরা যারা ইচ্ছা ইনশাআল্লাহ করতাম, আমরা নেক আমল বেশি বেশি আমরা নেক আমল করতাম আর এই ইতিকাফের প্রস্তুতি আমরা নিতাম ভাই। বিশেষ করে এই জিনিসটা আমরা অত্যন্ত জরুরি ভাই। কখন আসেন বর্তমান যে পরিস্থিতি আপনাদের সামনে আসতেছে, আমার কিছু কথা ইচ্ছা ছিল কিয়ামতের কিছু আলামত বলবো। এই যে বর্তমান পরিস্থিতি দেখলাম যে দেখা যার কিয়ামত আর বেশি দূর না, খাসাই গেছে। রমজান মাস রাখিয়াও জিনা করে, রমজান মাস রোজা মানেন না, সুন্নতও নাই, নফলও নাই, ফরজও নাই, রোজাও নাই। 16, 17, 18 বছরের 20 বছরের মেয়ে আর যুবক যুবতী রাস্তাঘাটে উঠিয়া কুত্তির মতো তারা বেহার মতো চলাফেরা করতেছে, মানুষকে কোনো মানুষে বাধা দেয় না, কথাও বলে না। এরা এত নিম্নস্তর হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা মানব জাতি আমি তোমাদেরকে বানাইছিলাম ফেরেশতার চাইতে দামি আর তুমি হয়ে গেলা কুত্তার চাইতে আর বেদামি।
আমি এক চাইতে দামি বানাইলাম, আর তুমি একদিকে আমি আল্লাহর নাফরমানি করছো। আমার রমজানকে তুমি, আমার রমজান মাস থাকা সত্ত্বেও তুমি আমি আল্লাহর লগে ঠাটকারি আর মস্কারা শুরু করছো। আমি আল্লাহকে তোমাকে স্থান দিব? এই দেশে থাকার তোমার জায়গা নাই, এই পৃথিবীতে থাকতে পারবে না ভাই। এই যে জিনার বাজারে তো গরম হয়েছে কেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহু আকবার, আতাদরুনা মা আখবারাহা, আতাদরুনা মা আখবারাহা। আরে ভাই, জমিনের মধ্যে বসে বসে গুনাহ চলতেছে। কেমন গুনাহ? এই গেছে কদিন আগে দেখা গেল ফেসবুকের মধ্যে, জানি না আসলা মিশা, ফেসবুকের হল কথা বিশ্বাস করা ঠিক না। মানুষ কইরা উনা কথা করাম ভাই, আমি বিশ্বাস করলাম না। দেখলাম যে ওটা মানুষ কইরা হাসা ঘটনা হইব, কেউ কইরা আমি আশা করাম না, কেউ কইরা হাসা ঘটনা। আল্লাহু আকবার। যুবক, একটা যুবক একটা যুবতীকে নিয়ে দর্শন শুরু করছে, নাউজুবিল্লাহ। তা কিয়ামত আর খান্দার তিনা দূরই আছে, কিয়ামত খাসাই গেছে। কিয়ামতের আসার আগে আলামত কি কি ঘটবে এগুলা সামনে দিয়ে বলবো ইনশাআল্লাহ। তো এর আগে আমি হাদিসটা শুনাইতাম চাই। নবী আলাইহিস সালাম কইরা, আতাদরুনা মা আখবারাহা। আরে ভাই, তোমরা জানো জমিন কি বলে দিবে? আতাদরুনা মা আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা হলো আয়াত, আর এটা হলো হাদিস। নবীজি বলেন, আতাদরুনা মা আখবারাহা, জমিন কি বলবে তোমরা কি জানো? বাদরুম হাদিসের মধ্যে বলেছে, ফাইন্না আখবারাহা আন তাশআদা আলা আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। আল্লাহু আকবার। বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। আল্লাহু আকবার। জমিন বলে দিবে, আল্লাহ অমুক এলাকার বন্দা। ভাই কথাটা হাদিসের অর্থ বুঝুকা। জমিন বলে দিবে, আল্লাহ অমুক এলাকার অমুক বন্দা, ওটার সময় ওই জায়গায় ওইটা বাজে, অতটা বাজে। জমিন, হাদিসের মধ্যে জমিনের প্রতিটা সময়, টাইম, কোন সময় কোন জায়গার ওই এলাকার বন্দার নাম ধরি বলবো। বলে ওটা হাদিসও আছে, তিরমিজি শরীফ বাইর করবা। তিরমিজি শরীফের মধ্যে ভাই হাদিসটা সত্যই 2429 নম্বর হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম কইরা, فإن أخبارها أن تشهد জমিন সাক্ষী দিবে, আন তাশহাদা আলা আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। জমিন বলে দিবে, আল্লাহ আপনার অমুক বান্দা, অমুক এলাকার অমুক বান্দা, ওটার সময় ওই সময় অতটা বাজে, ওই জায়গায় বসে বসে আমার আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, আমি জমিন আজকে তোমার কাছে বিচার চাই। বিচার খেয়ে দেন, বুঝছেন না? বিচার খেয়ে দেন। এই যে একটা কুলাঙ্গার যুবক, কুসন্তান জিনা করল রে ভাই, কিন্তু এতে বোঝা গেলে এটার জন্ম ঠিক না, এটা সত্য পাওয়া গেলে যাব এটার মার জন্মটা ঠিক ছিল না। আমার নবী আলাইহিস মতো জাহিলিয়াতের যুগ আসতেছে, যারা দিনে রাত্রে 24 ঘন্টা জিনার বাজার গরম করে দেয়। একজন বেহা মহিলা, বেহা পুরুষ একসাথে বসিয়া গুনাহ করে ভাই, এতে বোঝা গেলে এদের জন্ম ঠিক নাই। এদের মধ্যে জন্মের মধ্যে পেজাল আছে। জন্ম ঠিক তাহলে তা হল্লে নেই হুজুর, এত সত্য কথা কেন হইরা তার হাদিস আমি সামনে দিয়ে আসতেছি। এই যে হাদিস নিলাম আপনারা সামনে, কেউ মনে হয় একটা, আমার তো ডর, আমার গা খাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। ফাইন্না আখবারাহা, জমিন বলে দিবে, আল্লাহ তোমার অমুক বান্দা ওই সময় অতটা বাজে ওই জায়গার মধ্যে আল্লাহ গুনাহ করেছে, আমি জমিন বিচার চাই। আমি সেই দিন তুমি আল্লাহ আমার মাতার অনুমতি দিছো না রে বাপ, আজকে জমিন আমি তোমার কাছে বিচার চাই। আরে বেরুজাদার, আরে ঘুষখোর, আরে সুদখোর আসে, আরে বেনমাজি, আরে জিনাকুর, সুদখোর, তুই কি বলস কি যা? আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ কি তা শুনেন নাই? সব কিছু শুনেন, সব কিছু দেখেন, কিন্তু পাকড়াও করবেন না। কোন সময় করবেন? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় ফয়সালার দিন নিশ্চয় আমি আল্লাহ তাআলা বিচার দেব, সেটা রেখেছি, এই দিন করব। এখন আসেন,
কিয়ামতের আলামত, কিয়ামতের বর্তমান পরিস্থিতি নিয়ে কিয়ামতের কিছু আলামত ভাই, কিয়ামতের আলামত 3 ভাগে বিভক্ত। কিছু আলামত আছে একবার সংগঠিত হচ্ছে আর হবে না। তোরা বুঝুন আতারে মাতের মাতিও না, মাথাতে যাও বাড়া মাতিও না। আজকে ভয় লাগে তো, মানুষ পরিস্থিতি ওয়াজ শুনছে না, দিনই কথা বলছে না, খালি মানুষ গর বাইরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে বাজারে মসজিদে পর্যন্ত, মসজিদের ভিতরে পর্যন্ত গাড়ি আমি শুরু হয়ে গেছে। মসজিদের ভিতরে দেখা যায় থেরাপি চলার হিকে ওগুলো ফটো তুলিয়া ওগুলো ট্যাঙ্গা ধরে টান মারি, ওগুলো লঙ্গি খুলে টান মারি, ওখানে নাউজুবিল্লাহ ছবি দেখলাম। কা তামাশা খাল লাগা শুরু হয়েছে, আল্লাহর লাগে তামাশা করতেছ, নাদান নিমক হারাম নর্তকী ছবি বাহে আপনার অশ্লীলতা তুমি মসজিদে করছো, তোমার জন্ম ঠিক নাই মিয়া। এদেরকে দরিয়া মাথার মধ্যে সুলাইয়া আর রাস্তা দিতে থেকে বান দিয়ে রাখার দরকার, আর প্রতিটা মানুষদেরকে জুতা দিয়ে বাড়িয়ে দরকার। যারা এই সময় মানুষ থেকে মসজিদে আসার দূরের কথা, মসজিদে আসার কোনো অনুমতি নাই, তোর বাদ আল্লাহ তাআলা কবুল করবেন। বেহা গুতাকা কি শুরু হচ্ছে ভাই? জমা আজকে সমাজটা কোথায় যাচ্ছে? কোনো মানুষের মাথে না, হক কথা মাথে না, হক কথা বলবে না, তা কিয়ামতের আলামত। কত বড় ফাতলামি শুরু হয়েছে, আপনারা হয়তো দেখছেন জানি না, ফেসবুকে দেখা যায় নমাজও আইয়া এই অবস্থাটা, নাউজুবিল্লাহ। তাও 16, 17, 18, 20 বছর চলতে ওটা হররা মানছে মাতের নাম। এতে বোঝা গেল মস্কারি করতে করতে খাল লগে হরে রাইয়া গড় ইটা খার জোরে হকা আল্লাহ হয়তো করায়নি, আল্লাহ হয়তো খার গড় আপনি আমি খার বন্দা বেয়াদবি খার সাথে করছি, ছাড় খাইব, ছাড় হবে না কিয়ামতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন হইছেন ছাড় পাইবে না বন্দা, বেয়াদবি করছো সারা সারা মাঠে বাজারে পৃথিবীতে দুনিয়াতে করে বাজারে করতে করতে লাস্ট পর্যায়ে মসজিদে চলে আসছো, ছাড় পাইবে না। গাঁর সবরে ধরা হবে। মুরব্বী যারা আছেন গাঁও, আপনারা গাঁও না যে কোনো এলাকার প্রথম আইব নিজের গড় তলে, গড়ের যে গার্জেন তুমি এদেরকে সুসন্তান বানাইলে না, সিরাতে মুস্তাকিম হতে চালাইলে না, এরপরে আসবো মহল্লা গ্রামের যারা মুরব্বী যারা মাতব্বর যারা, আপনারা এইটা হ্যাঁ মারি করার দোকান নাই, তারা গালের দোকান নাই, হাত দিয়া বাধা দোকা বুঝাক্কা তাও করতে পারলে না, তুমি তো পারছ বান আল্লাহ মারো না, আর তারা তারা জেতা করা হরকা না, আমি তাত নাই, এটা হইলে দায়ী হার বাড়িটা বুঝাইতাই পারলে বুঝাইতাই, হাত দিয়ে বাধা দিতাই, হক কথা হইতাই। কিন্তু তাই কিয়ামতের আলামত হচ্ছে ভাই, তো কিছু আলামত হচ্ছে একবার সংগঠিত হবে, একবার সংগঠিত হচ্ছে আর হবে না। 2 নম্বর আলামত হলো আরো কিছু আলামত ঘটেছে, ঘটবে, কিছু আলামত আছে কিয়ামতের। আল্লাহু আকবার। 2 নম্বর আলামত হলো ঘটেছে, ঘটছে, আগামীতে ঘটবে। কিছু আলামত কথাটা বুঝুন, কিয়ামতে কিছু আলামত ঘটছে মানে এটা গোটের নদী একটু আগে হইলাম জিনার বাজার গরম, বেরোজাদারের বাজার গরম, কিতা সুদগুলোর বাজার গরম, বেনমাজির বাজার গরম, উত্তরাবি ন যাইয়া 12 রাকাত 8 রাকাত পড়িয়া যায় গে নাও কত বড় নাদান তো হই, সেই তো নাদান কি হইতে পারে। আল্লাহু আকবার। তা টগাটগি খাল লাগে হরে, আল্লাহর লাগে হরে, নবীর লাগে টগাটগি হরে। আল্লাহে এ মনে করে ফরজ পাতে মামা ফরজ পড়িলাই শূন্যতা লাগেন না, ইতা ফতুয়া কোন হায়ওয়ানে তারা তো শিকায়, আর কোন নাদানে তো এই ফতুয়াটা তারা দেয়। আরে ভাই আমার আসলে বুদ্ধি ধরে না, আসলে ধরে না। আল্লাহর নবী হইরা মা আতাকুমুর রাসূল ফাহুযু, সূরা হাশরের মধ্যে কইছেন আমি নবী আমি তোমাকে যা রে আমার উম্মত রে আমার বান্দা আমার নবী যা নিয়ে এসেছে তোমরা তা ধরো। কিতা করতাম? ধরতাম, আঁকড়িয়া ধরতাম। নবীজি যা কিছু নিয়ে আসছেন আমার নবীকে এই সুন্নতে এটা খা, কথাটা বলছে সুন্নত এটা খা নবীর, তো নবীর সুন্নত ছাড়তাম না, ধরলাম ধরা নাই তো সুবিধাবাদী ধরা, তো সুবিধাবাদী ধরা তখন খররায় আর খাইল হাসরের ময়দানে সুবিধাবাদী বাদাম হবে না, বাদামটা হবে এমন একটা বাদাম হবে, এমন একটা বাইক দেওয়া হবে, এমন একটা তোমাকে পিটানো হবে, অন্ধ ফিরিস্তারে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পিটানি লইবা, অন্ধ ফিরিস্তারে দিয়ে পিটাইবা আল্লাহ তাআলা। তো যাই হোক ভাই, কিয়ামতের 3 নম্বর আলামত হলো আলামত যেগুলো অতীতে ঘটেনি, এখনো ঘটছে না, আগামীতে ঘটবে। কিয়ামতের কিছু আলামত এগুলো অতীতে ঘটছে না, কিন্তু এখনো ঘটছে না, আগামীতে ঘটবে।
হলে এগুলা। এরপরে নবী আলাইহিস সালাম কইরা উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ, উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। আরে ভাই, কিয়ামতের আগে 6টি জিনিস তুমি গনে গনে রাখো। কিয়ামতের আগে 6টা জিনিস আসবে, তুমি হাতের মধ্যে গনি গনি তুমি রাখো। কিয়ামতের আগে 6টা জিনিস আইব। উদুদ সিত্তাম, আল্লাহু সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। কিয়ামতের আগে 6টা জিনিস তুমি কিতা হলো আতর মধ্যে গনি রাখো। কতটা বুঝেন যান? 1 নম্বর কিতা, মাউতি, আমার মৌত। আল্লাহ নবী কইন মাউতি, আমার মৌত, আমার মরণ আসেনি, নবীজি মরছেন নি। 1 নম্বর কিয়ামতের আলামত হইল মাউতি, আমার মৌত, আমার মরণটা হবে রে ভাই। আরে জিনাকুর আগে হারে বেরুজাদার, আরে সুদকুর ঘুষকুর, আরে সুকলকুর, তোমার মরণ আছে। মাউতি আমার মৌত, মাউতি আমার মৌত, মরণ হবে, মরণ আসবে। আমার মৌত কিয়ামতের একটা আলামত। এরপরে হয়েছেন আল্লাহু আকবার। আরে ভাই, 2 নম্বর হইল কিয়ামতের আলামত হলো সুম্মা বাইতুল মাকদিস, সুম্মা বাইতুল মাকদিস। কিয়ামত 2 নম্বর আলামত হলো বাইতুল মুকদ্দিস বিজয় হবে। কিয়ামতের আগে বাইতুল মুকদ্দিস বিজয় হবে। এরপরে হচ্ছে সুম্মা ইস্তিফাদাতুল মাল, সুম্মা ইস্তিফাদাতুল মাল, মাল বেড়ে যাইবে। বর্তমানে মাল বাড়ে, কিন্তু মসজিদ মাদ্রাসার দিকে নেকির খাঁচর দিকে মাল বাড়ে না, দুনিয়ার দিকে মাল বাড়ে। উকার বরিয়া দান তৈছে, ব্যাংকর টেকার ভাড়া তৈছে, মসজিদ মাদ্রাসা বালা জিনিস দেন না, মাল বাড়তে আছে। এরপরে হয়েছে সুম্মা মুতান, সুম্মা মুতান। কিয়ামতের বাদর আলামত হলো সুম্মা মুতান। আরে ভাই, এই কিয়ামতের আগে কিছু ঘটনা ঘটবে। সুম্মা মুতান, মৌত, সুম্মা মুতান, মরকি আসবে। আমরা গাঁর ভাষায় হইলাই মরকি আইব। মরকি কিতা? মরকি হইলে যখন ছাগল এবং গরুর গাছ মধ্যে ফুট উঠে, ফুটা উঠে, আরে হুজুর আমার ছাগল বেমার, গরু বেমার, ফু দেও তাবিজ দেও, মানছে আইয়া হয়নি। আরে হুজুর আশ বাঁচে না, মুরগও বাঁচে না, ছাগলও বাঁচে না, কোনো খালি বেমার আর বেমার। মানুষের মধ্যে বেমার হইতে হইতে হাঁস মুরগ ছাগলের মধ্যে বেমার। এটা দুষ্কৃতার লাগে, আয়মানে কোনো দুষ করছেন। আরে ভাই, আল্লাহ তাআলা কেন তারা এত বেমার দিলে? সে মারতে পারে না, হইতে পারে একমাত্র আপনার আমার গুনার কারণে। আরে ভাই, সারা মাস যায়, বছর যায়, সপ্তাহ যায়, আল্লাহর বান্দা না জানে, নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, মাসও যায়, সপ্তাহ যায়, মসজিদও আসে না, রোজাও রাখে না, আবার তগি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া মানুষের সাজা আমি মুসল্লি দেখাই, আমি মুসল্লি সাজ। আরে ভাই, এটা সুবিধাবাদী মুসলমান, সুবিধাবাদী মুসলমান, সুবিধাবাদী আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এর বাদে পাইছেন সুম্মা মুতান, মুরগি আইব। এই মুরগিটা আইছে আমার সামনে, আসেন না নিয়ে সারা মানুষ তার লাগে আমরা আপনার আমার গুনার কারণে। এরপরে হয়েছেন ওয়াজ্জাকাতু মাগরামা, ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাত আদায় করবে না, যাকাত দিয়ে দিত না। ধনী হলে তো বহুত তত্ত্বমন্ত্র লইয়া আর কত মুফতি হলে জিকাইব, কিছু সমানি যায়নি, বাড়াই দিত না। ইলা বকিল হল আছে জাকাত হইতে। আরেকটা কথা হইলে এরে দি আইছে যখন ফিতরাটা আপনারা আদায় করে লিবা। ফিতরা হইলে গিয়া বর্তমান বাজার মূল্য 110 টাকা হরিয়া, এবারে নিম্নেটা আর ঊর্ধ্বে যেটা হইলে গিয়া 2805 টাকা হরিয়া। আপনারা এই জিনিসটা আপনারা আদায় করে লিবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমার এই ফিতরাটা সঠিকভাবে আমরা আদায় করবো ভাই। এরপরে হচ্ছে কিয়ামতের আলামত হইল গিয়া ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন। এর জন্য আল্লাহু আকবার, মানুষ ইসলাম এর জন্য দিন অর্জন করবে না। কতটা বুঝুন যান ভাই? কিয়ামতের আলামত বলতেছি, বর্তমান পক্ষে বর্তমান চলতেছে এগুলা। ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন, মানুষ ইসলামের জন্য দিন অর্জন করবে না, দিন অর্জন করেননি।
দিন যদি বুঝতো তাহলে তারাবির নামাজ 5 রাকাত পড়তো না। দিন যদি বুঝতো তাহলে তারাবির নামাজ 6 রাকাত পড়তো না। দিন যদি বুঝতো তাহলে তারাবির নামাজ 8 রাকাত পড়তো না। দিন যদি বুঝতো তাহলে গরো দোয়াল লাগাইয়া খাইতো না। দিন যদি বুঝতো তাহলে বাজারে বা মার্কেটে এবং রাত গিয়া বেহায়া পর্যন্ত লাগে জিনা করতো না, বাদাম করতো না। আরে ভাই আল্লাহ তাআলা হইরা আল্লাহর নবী ফরমাইন ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন। আরে যুবক, তোমার জওয়ানি তুমি কাজে লাগাও, জওয়ানি কাজে লাগাও। জওয়ানি থাকবে না, জওয়ানি থাকবে না। আরে মুরব্বী বাবা, তোমার শরীর একদিন খুসখুস হয়ে যাবে, তুমি একদিন তোমার চামড়া স্লো হয়ে যাইব, খুসখুস হয়ে যাবে, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, আড়তে পারবে না, তুমি আড়তে পারবে না, চলাফেরা করতে পারবে না। তোমার মা, তোমার বউ, তোমার ছেলে সন্তান তোমাকে দড়ি দড়ি পায়খানা করাই লাগবো, দড়ি দড়ি পেশাব পায়খানা করাই লাগবো। পরিস্থিতি আইব নি? অবশ্যই আইব। এরপরে হয়েছে কিয়ামতের আলামত হলো ওয়া আকসা আবাহু, সন্তান তার বাপকে চাইবে না, বাপের কথা মানবে না, বাপকে চাইবে না, বাপের কথা মানবে না, বাপকে মহব্বত করবে না। কিয়ামতের আলামত এটা আছে নিদাহরণের ঘটনা। আপনারা যারা ওয়াজ উদ্দা হইতে পারবে, এটা আমি বানাইয়া করাম না, কিতাব সামনে ওয়াজ চলেন ইনশাআল্লাহ। একটা কথা বানাইয়া বলি নাই ভাই, আমার নবী আলাইহিস সালাম হইরা ওয়া আকসা আবাহু, কিয়ামতের আলামত হলো সন্তান তার বাবাকে চাইবে না, বাবাকে চাইবে না, বলে কাকে মহব্বত করবে? ওয়া আদনা সদীকাহু, তার বন্ধুকে মহব্বত করবে, বন্ধুরে মহব্বত করবো, মা বাপরে চাইতো না। কিয়ামতের আলামত বন্ধুরে মহব্বত করবো, মা বাপকে চাইতো না, বন্ধুকে মহব্বত করবো। এল্লা কিন্তু দেখা যায় আগামীকালকে এই যে যুবক কুলাঙ্গার সন্তান, এটা আসলে জন্ম ঠিক ছিল না। এই যে কুলাঙ্গার সন্তান 17, 18, 20 বছরের ছেলে একজন মেয়ের সাথে বাদহাম করছে, জিনা করছে, এই রমজান মাসও। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলছেন ওয়া আদনা সদীকাহু ওয়া আকসা আবাহু, মাকে চাইবে না, বাপকে চাইবে না। ওয়া আদনা সদীকাহু, তার বান্ধবীকে মহব্বত করবে, তার প্রেমিকাকে মহব্বত করবে, তার বন্ধুকে মহব্বত করবে। মহব্বত করছে নি? করছে। করলে করুক, তার খবর হইব ইনশাআল্লাহ। আমরা দোয়া হয় আল্লাহ তাআলা হেদায়েত করুক। আল্লাহু আকবার। ভাই কি জমানা আইলো! এই জিনিসটা বিগত রমজান যতটা রমজান গেছে আমার জানা মতো এই সমস্ত মার্কা মরা ঘটনার কাহিনী আর জাহিলিয়াত আমার খানে শুনছিলাম না। এই বছর যা শুনলাম এতে বোঝা গেল যে আমি বলছিলাম একটু আগে কিয়ামত সংগঠিত হয়ে, কিয়ামত কিছু বেশি দূর না, খাসাই গেছে। কিয়ামতের আগে এই আলামতগুলা ঘটবে। 6টা আলামত, বড় বড় 6টা আলামত কিয়ামতের আগে এগুলা ভাই ঘটবে। এরপরে কইছেন ওয়া আক্কা উম্মাহু, এর আগর আদিতে কইছেন ওয়া আদনা সদীকাহু, তার বন্ধুকে মহব্বত করবে। এর বাদে কইছেন ওয়া আক্কা উম্মাহু, তার মাকে চাইবে না, মাকে চাইবে না, কাকে চাইবে? ওয়া আতাআ যাওজাতাহু, তার স্ত্রীকে মহব্বত করবে, তার প্রেমিকাকে মহব্বত করবে, যে তার বৈধ নয়, অবৈধ ফুটির সাথে তার সম্পর্ক বেশি। মারে বুঝা, মা আমি প্রতিদিন ফুজি করি 2000 টাকা, প্রতি সপ্তাহে পাই 2000 টাকা বা 3000 টাকা সপ্তাহ পায়। মারা হয় মা আমি প্রতিদিন 1000 টাকা পাই, তোমার 500 টাকা দেয়, 500 টাকা আমি রাখি আমার পকেট খরচ। আরে হাইওয়ান, কত সে 2000 টাকা ফুজি করে 1000 টাকা তার প্রেমিকার লাগে রাখে। একমাত্র সমাজের কুলাঙ্গার আছে না নাই? পাওয়া যায় ভাই, সমাজ ভর্তি। এই সমস্ত যুবকরা মাথার কাম ফেলাইয়া যাই, বাবা মাতাকে লালন করলো, বড় করলো। তার মাকে চায় না, বাপকে চায় না, তার ডার্লিং লিয়া চক্কর লাগাও। চক্কর দিতে রে ভাই, এমন চক্কর লাগাইবা তোমার সেই চক্কর সেই দিন তোমার শেষ হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত করে চতুর্দিকে আমি শক্ত রহম। আইনামা তাকুনু, কই যাইবা আমার পাকার মধ্যে তুমি আসতে হবে। এর বাদে হয়েছেন ভাই, এরপরে হয়েছেন ওয়াসুরিবাতিল খুমুর, মদ পান করবে। এই ফুলাটা, এই যুবকগুলা কিতা হব, তার এই সমস্ত মাফকে না খাবাইয়া ইয়াবা
হিরোইন সেবন করবো, ইয়াবা সেবন করবো, এই যে বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা ঘটতেছে, তা খালি যুবক আর যুবতী দেখা যায় রাস্তাঘাটে। আল্লাহু আকবার, এটা কিয়ামতের ভাই আলামত। এরপরে হয়েছে يعزف على رؤوسهم بالمغنيات والمعازف। আল্লাহ নবী বলেন, গায়িকারা নাচ গাইবে, গায়িকারা রাস্তা রাস্তা গান গাইবে আর নাচবে, বেহায়াপনা অশ্লীলতা বেপরদায় চলাফেরা করবে। আল্লাহকে বাঁচতে পাই। আমি একটা কথা হই, রমজান মাসও আল্লাহর বাস্তে আপনার ছেলে আপনার বউকে মার্কেটও দেখ না যান, আপনি কাপড় যেটা কিনে আনি দিবা ওখান দাবিল ওখানে আমি আনিয়া দিছি। আর যেই মহিলায় স্বামী এক জিনিস যদি আনিয়া দেওয়ার পরে যদি আপনি পছন্দ করেন না, তার ভিতরে যদি কুদুর থাকে, আসলে এই মহিলার আসরটা ফাতেমার লগে হইতো নাই, এই মহিলার হাসরটা খাদিজার লগে হইতো নাই, এই মহিলা সন্তুষ্টতার হতো অবশ্যই। কিন্তু আমরা ইটা নাই, এখান আনিয়া দিলাম তাই মুরা মারবা না, আমি তা ফিন্দি না, আমি যাওয়া লাগবে তোমার লোকে বাজার। রাগ করো না ভাই, জিনিসটা বেমার হওয়া লাগে তো। আল্লাহ নবী হইরা ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাআজিফ। কিয়ামতের আগে গায়িকারা বেটিন মার্কেটে যাইবা আর নাচ গান গাইবা আর বেফরদ চলাফেরা করবা। কিয়ামতের আলামত এটাই, কিয়ামতের আগে এই ঘটনাগুলা ঘটবে, ঘটতেছে। এর লাগি ভাই এই জিনিসটা করবা না। আল্লাহ নবী হয়েছেন গায়িকারা নাচ গাইবে বাজারে বাজারে মহিলা বাজারে বাজারে। আমি আর বাজারও যাই না, ডরাই। অনেক কদিন আগে গেছিলাম 2 রমজান। আল্লাহু আকবার, সাবাজুর খব বললে বেটিন তো দলে আটা দেয় না, বাদ দিলাইছে। আল্লাহ হেফাজত রক্ষা, আল্লাহ তালা সহি বুঝ দান রক্ষা। এটা এত বেটিন এটা কেন, তার জামাই হল কেন তা হয়? আরে ভাই এতে বোঝা গেল তথ্য লইয়া দেখা যায় জামাই বিদেশ, আর সেই মহিলা রাত যখন 10টার সময় বাজারও থাকে, 12টার পর্যন্ত বাজারও থাকে, সেই মহিলা কিন্তু এমন একটা মহিলা আমার আল্লাহ তাআলা হইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলা তোমরা জাহিলিয়াতের যুগের মহিলার মতো হইও না, বাইরো না, বাইর হইও না। আল্লাহ বাইর হইও না। সূরাতুল আযহাব আল্লাহ হইরা জাহিলিয়াতের মহিলা হল তারা বেপরদা হইয়া রাস্তাঘাট বাইরে তো কাপড় ফিন্ন থাকা থাকি না থাকা বোঝা যায়। তো এই অবস্থায় যুগ আছিল আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মহিলার মতো হইও না। এর বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই লম্বা হাদিস, কত হাদিস পড়বো। আল্লাহু আকবার, আল্লাহ নবী হইল আইসে আরে রুগর কথা ওয়ালুবিসাল হারির। আর ভাই ও পুরুষ মহিলা তোমরা নিষিদ্ধ পোশাক পরিধান করিও না। লেবাস শব্দের অর্থ কিতা? পোশাক। লেবাসের অর্থ পোশাক। ওয়ালুবিসাল হারির। আর যুবতী মহিলা তুমি পাতলা শাড়ি পিন্দিও না, পাতলা তুমি পায়জামা পিন্দিও না, পাতলা তুমি সেলওয়ার কামিজ লাগাই রাস্তায় তাটিও না। এমন কাপড় পিন্দো তোমার দেখতে দেখা যায় উলঙ্গ হকা। নাউজুবিল্লাহ। ভাই বলে হুজুর আপনি এটা ওয়াজ কররা খেরু গাত যাইব জ্বলবো। ভাই আমি তা খবর করার নাই, জানি না কতদিন তাহলে কেন, তাও গ্যারান্টি নাই। সাহারি পরা করতে খরচি না করতাম না, হয়তো আজকে আমার শেষ ডিজে হইতে পারে এখান থেকে, কিন্তু পরিবারের কথা হইতাম না। এবার আল্লাহ যে হইছেন, নবীর যে কথা হয়েছেন ও কথা কইতে হবে, কইমু আজ কোনো আসে যায় না। কিন্তু ভাই ডিজে খেয়ে কতদিন তাহমু ইতার চিন্তা টেনশন করিয়া লাভ নাই। আপনারা হয়তো ফেসবুক চালারা না, দেখা আছে আল্লাহ বারবার মানুষের ফোন করে হুজুর আমার ফ্লোটারে কথা মানে পারাম না, ফ্রিটার কথা মানে না, এটা কিছু রেকর্ড আমরা সামনে খানো আয় তো আক্ষেপ লাগে কোন অবস্থা। এই মাস আল্লাহ তাআলা রমজান মাস দিয়ে এত গজব এত আযাব কেন ভাই? আসলে আমি একটু চিন্তা করার দরকার। ওয়ালুবিসাল হারির, নিষিদ্ধ পোশাক পরিধান করতায় না। কিয়ামতের আলামত যদি পরিধান করো তাহলে জাহান্নামে যাইবাই। আরে যুবক ভাই তুমি তোমার নিষিদ্ধ পোশাক পরিধান করিও না। যেই ফ্যান ফাড়া, যেই শার্টের মধ্যে যেই গেঞ্জির মধ্যে তোমার কিতার নায়কর নাম লেখা, তোমার খেলোয়াড়ের নাম লেখা, ও পোশাক পরিধান করিয়া ঈদন নমাজও পড়ে আইয়া, নাবা আমার নাম স্টিকার ওগুলো লাগাইয়া নাম লেখাইয়া আইয়া ফ্যান ফাড়া ফ্যান পিন্দি আইয়া নমাজ পড়বো। আর চুল তো কাটবো আল্লাহ, এখন তো ঈদকে গেলে আর উপায় নাই। ও দেখবা ও রমজান মাস আর আবার আক্কার কি কাটিং কুটিং দৌড়ে রে বাবা, আল্লাহু আকবার, কত চুল কাটবো। ও সারা
ডুফির লেখান সারা অন্য কতখানি থইবার হিগেলা গুন্দাইয়া নিয়ে রাখবো আল্লাহ আকবার। আরে আইয়া রমজানের ঠুজাও রাখে কিনা জানি না, কিছু রাখবো কিছু মানবো কিছু রাখবো কিছু রাখতো নাই। আর রমজান আর ঈদের দিন আইয়া একবারে আগর কথা আসুন নি ভাই, আপনারা গাছ অন্য হানো আসুন। তো ভাই আমি ইনশাল্লাহ চাই আমার যারা যুবক ভাই বাইরে তোমার জোয়ারি ঠিকবে না রে ভাই, থাকবে না। একটা বার তুমি আল্লাহকে বোঝাও, চুল তুমি যা কাটছো এই 16, 17, 18 তুমি যা বা দোয়ানি করছো আর করিও না, আর নবীরে খাতাইও না, আর আল্লাহকে তুমি নারাজ করিও না। যদি করতে চাও তাহলে করো ভাই। আল্লাহ কইরা হো গোলাম, তুমি স্বাধীন করতে চাও, তুমি স্বাধীন মতো চলতে চাও চলো, কিন্তু ও নবী সাল হারির আমার নবী হইরা তুমি নিষিদ্ধ পোশাক পরিধান করিও না। নিষিদ্ধ আমি নবী যেভাবে বলছি চুল কাটো, ইহুদি খ্রিস্টার মধ্যে চুল কাটিও না, লাল কুত্তার দালাল দ্বারা এদেরকে চুল কাটিও না। চুল একমাত্র ভাই 3 তরে কাটা সুন্নত। অফরাজুম্মা লিম্মা, আরবিতে আছে হাদিস অফরাজুম্মা লিম্মা, মানে কিন্তু বাঙালির সময় যাইব। একটা হইলে খাত বরাবর খাটতে পারবা, একটা হইলে খানর লতি ফলন্ত রাহকা, একটা হইলে আপনি সারা মুন্ডে রাহকা। আবার আরেকটা আছে আপনি হালকা বাড়তি করতে পারেন, আকর্ষণ করে হালকা হালকা রাহকা। 3টা হইলাম 4টা। আমরা সমাজে এই 3 4টা একটাও নাই, কোনোটাও না। আসুন কিছু মিয়াসা বহল যারা আসুন কিছু আছে, আর নাইলে আর আমরা মুরব্বী হল যারা এরা কিছু রাখুন, আর যারা জোয়ান হল তার দরকার নাই তো। কারণ ভাই কিয়ামতের আলামত আমি বলছি, কিয়ামতের আলামতের আগে আল্লাহু আকবার, এই বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো কানা যাইমু আরজালাহুম, সমাজের মধ্যে নেতা হবে নিম্ন স্তরের মানুষ যারা এদেরকে দেখবেন এভাবে চলাফেরা করে। কিয়ামতের আলামত ভাই আমি যে আলামত বললাম এর আগে কিন্তু কিছু কিছু মানুষের আঁকতে পারবো, আহ রে ইমাম মাহাদি কেন আসে না, ইমাম মাহাদি আসলে তো হতো ভালো হইতো। আমার মনে হয় কারণ আল্লাহ নবী হইরা কিয়ামতের আগে কিছু কিছু মানুষ হইবা হাই রে ইমাম মাহাদি যদি চলে আসতেন তাহলে দুনিয়াটা থামাম হয়ে যেত। এই যে বাদুয়ামি চলে আর দেখতে মন চায় না, আর এই দুনিয়াতে থাকতে মন চায় না কিছু মানুষে বলবো। আরে ভাই কিয়ামত যখন ইমাম মাহাদি চলে আসবেন, ইমাম মাহদি চলে আসবেন, যখন আসার পরে ইমাম মাহদি এই দুনিয়াতে 40 বছর থাকবা। সুবহানাল্লাহ, কত বছর ইমাম মাহদি। কিয়ামতের আলামত বলছে যে এই যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা যা করলাম, কিয়ামতের আলামতের একটা আলামত হল ইমাম মাহদি চলে আসবেন। বড় আলামত হল ইমাম মাহদি চলে আসবেন। আসার পরে আল্লাহ হয়তো 32 হয়েছেন তাই দুনিয়ায় হয়তো আল্লাহু আকবার সেই হয়েছেন এই দুনিয়াতে তাই হয়তো 32 বছর বা 33 বছর যেতে না যেতেই কথাটা বুঝেন যান ওয়াদ বুঝবা ভাই। ইমাম মাহদি আসার পরে 40 বছর এই দেশে থাকবা, 40 বছর যাইতো না, 40 বছর যেতে না যেতেই 32 বা 33 বছর থাকা সত্ত্বেও দাজ্জাল চলে আসবে। ওকার নাউজুবিল্লাহ। আরে ভাই দাজ্জাল কিভাবে, দাজ্জালের আকৃতি কেমন, দাজ্জাল কেমন আল্লাহু আকবার। আরে ভাই দাজ্জাল এমন দাজ্জাল, তার চোখ হবে উলট পালট, চোখ হবে উলট পালট, আর তার চুল হবে মেড়ার মতো, তার চুল হবে মেড়ার মতো, বিশ্রী কুশ্রির মতো চুল রাখবে, চুলটা হবে দাজ্জালের মতো। আরে ভাই ও যুবক ভাই, তোমার চুল তুমি এইভাবে যদি রাখতে পারো তোমার হাসর হবে দাজ্জালের সাথে, তোমার হাসর হবে দাজ্জালের সাথে। আল্লাহর নবী কইরা ওই মাহদি আসার আগেই 40 বছর ফুরতো না, এর আগেও আইবার দাজ্জাল আইলে তো শেষ। একদল অনুসারী হবে দাজ্জালের, আরেক দল অনুসারী হবে ইমাম মাহদির। আমরা খার অনুসারী হইতাম চাই ভাই, ইমাম মাহদির অনুসারী হইতাম চাই। দাজ্জালের অনুসারী যদি হইয়া যাই ভাই তাহলে উপায় নাই। যাই ভাই সময় শেষ হয়ে যার গিয়া। আল্লাহ তাআলা আপনারা আমার এই যে আলামতগুলো বললাম আল্লাহকে বাঁচতে ভাই, ও যুবক ভাই মুরব্বিয়ানে কারাম বাবারা, আপনার প্রত্যেকে আমরা গুনাহ থেকে বাঁচতাম, গুনাহ থেকে ফাঁসি রে ভাই। যদি গুনাহ থেকে না বাঁচি ভাই আল্লাহু আকবার, এই যে যা আলামতগুলো বললাম সব রোগের কথা আল্লাহ তাআলা নবীজি 1500 বছর আগে সব গুণ। এই যে কিয়ামতের আলামত আল্লাহু আকবার, কিয়ামতের 80 থেকে 82টা শাখা আছে, এগুলা করা আমার দ্বারা সম্ভব নয়। কিয়ামতের বিভীষিকা আলোচনা হলে জমিনের কোন হালত, আসমানের কোন হালত, কিয়ামতের আগে কি ঘটবে, দাজ্জাল কিভাবে আসবে, কি করবে, ইমাম মাহদি কি করবে, কিভাবে থাকবেন, এসব তো আলোচনা করা লাগলে সম্মান লম্বা টাইমের দরকার। তো যাই হোক ভাই, আমি আপনার সামনে আয়াতে কালিমা করছিলাম। আল্লাহ তাআলা হইরা ইয়া আইয়ুহাল ইনসান,
ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ। এই আয়াতের অর্থ হইয়া শরীর কাল আল্লাহ তাআলা কি মায়ার ডাক মাটা ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ দুনিয়ার মানুষ তোমাকে কোন জিনিসে আমার কাছ থেকে তোমাকে ফিরাইয়া রাখলো রে? আরে গোলাম বান্দা বান্দি, তোমাকে কোন জিনিসে আমার কাছ থেকে ফিরাইয়া রাখলো? তুমি 2 দিন যায়, 3 দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, নামাজে আসো না। আমার তুমি আল্লাহু আকবার ডাকো, সাড়া দেও না, সাড়া দেও না। তোমার কোন জিনিসে ফিরাইয়া রাখলো? তো ইয়াটা হলো সূরাতুল ইনফিতারের মধ্যে 30 নম্বর পারা। ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি করিম আল্লাহ তোমাকে কোন জিনিসে ফিরাইয়া রাখলো? কিতায় ফিরাইয়া রাখছে? তুমি একটা বার তোমার মনে হয় না তোরা কোন জিনিসে তোমাকে দুকা দিল? এরপরে হয়েছে ফি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অর্থ হচ্ছে, হে মানুষ, আমি তোমাকে এত সুঠাম বানাইলাম, এত সুন্দর চেহারা বানাইলাম, এত বডি তোমাকে বানাইলাম, এত সুন্দর বডি বানাইলাম, তোমার সব কিছু ফিটফাট আমি সৃষ্টি করলাম রে বান্দা। সারাটা শরীরের মধ্যে একটা খুঁত নাই। আমি তোমার হাত সুন্দর ফাঁস আঙ্গুল দিলাম, হাত ফাঁস আঙ্গুল, ফাঁস আঙ্গুল সব চোখ ঠিক মতো আমি বানাইলাম, সুঠাম সৃষ্টি করলাম। কিন্তু তুমি আমাকে কোন জিনিসের কারণে তুমি আমাকে বললায়? কেন আমার বললায়? খিতায় তোমার বুলাইয়া নিল? অর্থ বুঝে নিবিতে ধাক্কা লাগেনি। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবী আয়াত পড়তা শান্তিতে চোখে পানি ফেলাইয়া, তারা অর্থ বুঝতাম। কি সুন্দর কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিসে বানাইলো? আল্লাহ, আমি তোরে এত সুদাম বানাইলাম, এত সুন্দর সৃষ্টি বানাইলাম। আমি তো চাইলে গোলাম তোরে 1 পা লেংড়া করিয়া গরু রাখতে পারতাম, 1 পাও তোরে আতুর বানাইয়া রাখতাম, 1 চোখ তোরে আমি আল্লাহ তাআলা খানা বানাইয়া রাখতাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোরে আমি আল্লাহ তাআলা গরু বটে বানাইয়া রাখতে পারতাম। কিছু কিছু মানুষ আছে বা এইভাবে আছে, আর বেশিরভাগ মানুষের আল্লাহ তাআলা সুস্থ রাখছে। আল্লাহ, তুমি চিন্তা করো না, তোমাকে এত সুন্দর বানাইতে তুমি আমি আল্লাহ কেন বললাম? এরপরে হয়েছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন আমি সেইভাবে তোমাকে বানাইছি, তিনি যেভাবে চাইছেন সে অঙ্গিকেই তোমাকে গঠন করেছেন। আল্লাহ এখানে বান্দা, আমি যেভাবে চাইছি তোমাকে, তোমার যেভাবে ইচ্ছা ছিল, বা আমি আল্লাহ তোমাকে যেভাবে চাইছি ওভাবে আমি আল্লাহ তোমাকে বানাইছি। এর আগে হয়েছেন আমি আল্লাহ তাআলা তোমার আতুর লেগড়া ধুলা বানাইতাম পারি। তার আল্লাহ তাআলা কেন এইগুলো ভাই করলেন? এই জন্য ভাই আল্লাহ তাআলা কাছে আমরা এই সমস্ত জিনিসটা আসলে একটা বার ফলো করি। আল্লাহ এটা গোলাম, তুমি একটা বার চিন্তা করো, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমার শেষ বিচারের দিনটাকে অস্বীকার করছো। লাস্ট পর্যায়ে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। আরে গোলাম, আরে বান্দা বান্দি, তুমি শেষ বিচার, কিয়ামত, কবর, হাসর, নসর, ফুলসিরাত, তোমার এই চলাফেরায় বোঝা যায় তুমি অস্বীকার করছো। তুমি নামাজে আসো না, নেক কাজে আসো না, তুমি এটা বুঝাও রে গোলাম, আমার এগুলো দরকার নাই। আমার যেবেলা মন চাইবো সেবেলা আসমু, যেবেলা মন চাইবো সেবেলা আমি 8 রাকাত পড়মু, যেবেলা মন চাইবো 6 রাকাত পড়মু, যেবেলা মন চাইবো নামাজে আসমু, যেবেলা মন চাইবো সুদ খাইমু, যেবেলা মন চাইবো কিছু আবার নামাজও পড়মু, যেবেলা মন চাইবো কিছু আবার মানুষের চুগলিও করমু, যেবেলা মন চাইবো সেবেলা আবার ঘুষও খাইমু, যেবেলা মন চাইবে বেলা মানে আরে করে মাইল লাগাইয়া আবার আমি আগলো অরিজিমু। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, আরে গোলাম তুমি জানো না, তুমি এতে তোমার চলাফেরায় বোঝা যায় তুমি আল্লাহর কাছ থেকে তুমি দূরে। এই তোমার তো ব্যাপার আছে নাকি? আমার মাঝে আছে ভাই, অনেক রোগ আছে। মানুষ অনেক সময় লাগবে ভাই, মানুষ হইতে গেলে বহু সময় লাগবে ভাই। আমার শেষ কথা হলো গিয়া লেবাস দিয়া, পোশাক দিয়া, আর সুন্দর শরীর দিয়া, আর আমার বডি দিয়া দামি পোশাক পরাইয়া মানুষ হওয়া যাবে না। মানুষ হইতে গেলে ভাই তাকওয়া অর্জন করতে হবে, এই রোজা আদায় করতে হবে। আসলে ভাই সময় ফুটতা গেছে কি রমজান মাস, আপনারা গিয়া তো আর ভাত খাইতা না, হইতে আর 5 মিনিট গেলে কি অসুবিধা না। আপনারা খুশ না বেজার ভাই?
ইনশাআল্লাহ আর দুই একটা কথা হইব আসলে ভাই আঁকে ফেলা অনেক কথা বাকি রয়েছে কি হইতাম কিয়ামতের আলামত কি আজকে বর্তমান সমাজটা কোথায় যাচ্ছে আল্লাহ তাআলা এর বাদরাতে হয়েছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন অবশ্যই তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করিয়া ফেরেশতা আমি রাখছি সূরাতুল ইনফিতার 30 নম্বর ফারাত কি সুন্দর আল্লাহ তাআলা আলোচনা হইরা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার পাহারাদারের জন্য আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার পাহারাদার ফেরেশতা আমি নিযুক্ত করিয়া রাখছি পাহারাদারের জন্য তোমার জন্য ফেরেশতা আছে এই যে আমরা রাত জন ঘুমাই আরে ভাই কি কথা হইতাম আক্ষেপ লাগে কথা পম্পা হয়ে যায় রাত জন ঘুমাই নাহর ফুড়ো তুলা খানর ফুড়ো তুলা দিয়ে আরো কত ফুড়া সব ফুড় তুলা একটা ফুকও আমায় না একটা বিষাক্ত জিনিস খামড়ও মারে না চাইলে তো আল্লাহ তাআলা আপনার আমার কত কিন্তু খামড়ও মারাইতে পারতা সব জিনিসগুলা আর নাক ডাকাইয়া শ্বাস ডাকি ঘুমাইরাম কিন্তু কোনো চাইজ কিন্তু কোনো একটা ফুকা মারে আপনার আমার নাকা দিয়ে ঢুকলো না মুখে দিয়ে ঢুকলো না আল্লাহ ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন হাই রে গুলাম হাই রে চরিত্রহীন হয়ে চরিত্রহীন বান্দা একটাবার তুমি আল্লাহ আমি আল্লাহর চিন্তা করো আমি আল্লাহ এত কিছু দেওয়ার বাদে আর তুমি রমজান রোজা রাখো না এরপরে ও লাস্ট কথা হইয়া শেষ করে দিব কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আরে গুলাম তুমি জানো নি তোমাকে তোমার জন্য কি জন্য বিপদ আসে না তোমার সব কিছু খোলা সব কিছু পারাদারি খেয়ে করে জানো নি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন আছেন বাজারাতে আছেন আমি আল্লাহ তাআলা ফেরেশতা বানাইয়া রাখছি তোমার সব সময় 24 ঘন্টা বলে এত ফেরেশতা থাকা সত্ত্বেও যদি এই বর্তমান সমাজে মানুষে এত গুনাহ কিতা লাগে হরে এই যে কয়দিন আগে একটা যুবকে একজন মেয়েকে দর্শন করলো কেনে করলো ফেরেশতা মানে আপনারা আছে আল্লাহ হয় নাকি জন্মগতভাবে এইভাবে হইবে আল্লাহ তো আমি আল্লাহ তাআলা এই করে আদম হাওয়ার সৃষ্টি করার বাদেও ডান গেলাবা বানাইছি একগুলো ফালাইছি আর একগুলো ফেলা আমি আল্লাহ তাআলা বাম গেলাবা বাম দিকে তারা এরা জাহান্নামী ডান দিকে তারা এরা হইল জান্নাতি কারণ ইগুরে ডাইনে দিয়ে আনলে বাউবাদি যাইব আমি জানি লাগে আমি আল্লাহ তাআলা ওলা বানাইছি তোকে দেখো জয় পড়া ঠিক নাই এটা বহুত হল আছেন ভাই যারা আলিম উলামারে গালি দেয় কোরআনকে মহব্বত করে না আর কারণ রাত দিন 24 ঘন্টা তার দিনও বুঝে না রাতও বুঝে না সব তার লাগে ওপেন জিনার বাজার গরম এই কি অবস্থা আল্লাহু আকবার রমজান মাসে এই অবস্থা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ তুমি গোটা উম্মতে মুহাম্মাদীকে একবার নেক বানাইয়া দাও আল্লাহ খাস করি আমার মহল্লার যারা আছেন আল্লাহ প্রত্যেক তাকওয়া বানাই দাও আল্লাহ জানি না আমি কতদিন তাহমু কতদিন বাঁচমু আর কতদিন আমার রিজিক কেন আছে আল্লাহ আমি তাও চাই আমি কোনোদিন কেন শেষ হয়ে গেলেও আমার উম্মতে মুহাম্মাদীকে তুমি এক বানাইও আল্লাহ খাস করি ভাই আল্লাহ তাআলার কাছে দোয়া চাই কারণ মরতে হবে মরণ আসবে কারণ আমার নবীজি হইরা কিয়ামতের আগে মাউতি আমার মরণ মরতে হবে আল্লাহ তাআলা আমারে ভাই নেক আমল হওয়ার তৌফিক দান করুক ওয়া মা আলাইনা